হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও কিন্তু ভালো আছি। আসলে ভিডিওটা ব্লগ দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। এটা সরস্বতী পূজার ব্লগ ছিল। আসলে খুবই ব্যস্ততার জন্য এবং ব্যক্তিগত ঝামেলার জন্য আসলে ভিডিও করি কিন্তু আপলোড করতে পারি না। তো বলতে না বলতেই দেখেন অলরেডি কিন্তু আমরা গাড়ি লোড দিয়ে দিয়েছি এবং মাল নিয়ে চলে আসছি। আজকে আমরা যে জায়গাটায় প্রোগ্রামে যাব, আমাদের টোটালি 4টা প্রোগ্রাম ছিল সরস্বতী পূজায়। এটাই ছিল সবচেয়ে বড় সেট আপ আমাদের। তো এটা আমরা একদিন আগেই মালটা নিয়ে নিয়েছিলাম, কারণ এটা নৌকায় করে মালটা অনেকটা দূর যাবে, সেই জন্য আমরা অলরেডি কিন্তু হবিগঞ্জ থেকে আমরা চলে আসলাম নাসিরনগর। তো নাসিরনগর এসে এখান থেকে মালটা নৌকায় করে নিয়ে যাবেন এটা। তো সেই মালটা পাঠিয়ে দিয়ে আমি চলে আসছিলাম দোকানে, কারণ আমাদেরকে কালকে আবার আমাদের সেট আপ দিতে পারতো। যে মালগুলো সার্ভিসগুলো ত্রুটি ছিল একটা, সেটা আমরা ঠিক করে নিলাম রাতের মধ্যে। তারপর সকালে যারা প্রোগ্রামে যাবে তারা চলে আসলো, আর সেইখানের প্রোগ্রামে তারা তো চলেই গেছিলো। তো গাড়ি লুট করে আমরা চলে যাব এখন আমাদের প্রোগ্রামের আরেকটা সাইডে। আর আমাদের বড় যে প্রোগ্রামটা ছিল, সবচেয়ে বড় যে প্রোগ্রামটা ছিল, সেটার মাল অলরেডি চলে গেছিলো গতকালকেই। তো আমরা আজকে নিয়ে আসছি আমাদের হবিগঞ্জ শহরের আশেপাশে যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোর মাল আমরা আজকে সারাদিনে সেট আপ করবো। তো দেখেন অলরেডি কিন্তু A to Z সবগুলো সেট আপ সুন্দর করে পার্টি যেভাবে বলছে তাদের কথা মতোই আমরা A to Z সব কিছু সুন্দর করে সেট আপ দিতেছি। কারণ আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা চাই যে পার্টি যেভাবে বলে সেভাবেই সেট আপ জন্য। এটা আমাদের ছিল আরেকটা সেট আপ সরস্বতী পূজার। তো টোটালি আমাদের 4টা প্রোগ্রাম ছিল, 7টা প্রোগ্রামের মধ্যে এটা 3 নাম্বার প্রোগ্রাম। তো আমরা এটা পূজার দিন সকালবেলা আমি আসলে দেখতে গেছিলাম যে আসলে সবগুলো ঠিকঠাক আছে কি না, সেই জন্য তো গিয়ে দেখলাম না সবগুলো ঠিকঠাক আছে। এরই মধ্যেই কিন্তু এই প্যান্ডেলের সাউন্ড 3-4 জায়গায় মুভ করা হয়েছে। আসলে তাদের জায়গার সমস্যার কারণে তারা 2-3 জায়গায় মুভ করছে। আর এটা ছিল আমাদের অষ্টগ্রামের দিকে। এটা পূর্বকারা চূড়ান্ত গ্রাম যেটাকে বলে এই এলাকার আসলে। তো দেখেন এখানেও সেট আপটা দেওয়া হয়েছিল, সেখানে আসলে আমি যেতে পারিনি ব্যস্ততার জন্য। আর আমার দোকানের যারা ছিল তারা মোটামুটি একটা ছোটোখাটো ভিডিও করছে যাতে আমি এই ব্লগগুলোর মধ্যে অ্যাড করতে পারি, সেই জন্য তাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে ছোটোখাটো একটা ভিডিও করার জন্য। আসলে আমার নিজের মোবাইল ভালো না এবং তাদের মোবাইল ভালো না, তারপরও যেতটুকু পারা যায় এতটুকুর মধ্যে আমরা ভিডিও করে আপনাদের জন্য ব্লগ তৈরি করতেছি। আসলে ব্যস্ততার জন্যই এইগুলো ব্লগ এত লেট হইতেছে। তো আমাদের A to Z দেখেন সুন্দর করে সবগুলো সেট আপ তারা দিতেছে। এটা দিয়ে দিছিল যেদিন গেছিলো, তারপরের দিন আমরা যেদিন সেট আপ দিছি মালগুলো হবিগঞ্জ শহরে, তারাও কিন্তু সেই দিনই সেট আপটা দিছে। আসলে তারা যেতেই তাদেরকে যেদিন মালটা নিয়ে গেছিলো তারা যেতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এটা পরের দিন অলরেডি তারা রাত্রেবেলা দেখেন A to Z মাল কিন্তু সেট আপ দিয়ে দিছে, সব কিছু সুন্দরভাবে সেট আপ দিয়ে দিছে। আসলে এই জায়গায় কারেন্টের খুবই প্রবলেম, যেটা আমার সাথে সবসময় তারা ফোনে কথা হয়েছে। আসলে ভোল্টেজে অনেকটাই ওঠানামা করে, আপডেট নামা করে, ভোল্টেজ একবারে নাই বললে চলে। আর আপনার বিশেষ করে কারেন্ট একটু পুরোপুরি নিয়ে যান, এটা হলো হবিগঞ্জ শহরেই। তো এখানে সন্ধ্যার পরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, মানে গান নৃত্য, এলাকার যে বাচ্চারা আছে তারা গান নৃত্য করতেছে। তো তারা আনন্দ ফুর্তি করতেছে। তো আমি সেই সময়টা ভাবছিলাম একটু দেখে আসি। আসলে আমি এই প্যান্ডেল থেকে এই প্যান্ডেলে একটু ঘোরাঘুরি করি এবং যাই সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখাশোনা করি, এটাই আসলে আমার মেইন কাজ। তো এটা কিন্তু রাত্রেবেলা, তো এটা ডান্সের সময় দেখেন সবাই ডান্স করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। কারণ এই প্রোগ্রামটা আজকেই রাত্রেবেলা প্রোগ্রাম ডান্স করার পর এটা শেষ হয়ে যাবে, কালকে সকালে অনুষ্ঠান শেষ। তো সকালবেলা আমি রাত্রেবেলা আমি বাসায় চলে সকালে আসলাম, এসে দেখি অলরেডি কিন্তু তারা মূর্তি নিয়ে গেছে এবং আস্তে আস্তে করে মালটা খোলা হচ্ছে। সে একলা ছিল, আসলে লোক সংখ্যা আমাদের খুবই কম ছিল। মালের অবস্থা দেখে কী পরিমাণে মালের মধ্যে আপনার ধুলা পড়ছে, আসলে ডান্স করছে এবং কী পরিমাণে যে মালের মধ্যে আপনার ময়লা জমছে এটা বলার মতো না। শার্পিতে বলেন, এলইডিতে বলেন, সাউন্ডে বলেন, সবগুলো মাল A to Z দেখেন সবগুলো গাড়িতে তোলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা হবিগঞ্জ চলে আসবো। হবিগঞ্জ বলতে হবিগঞ্জের পাশেই ছিল। তো আমরা সবগুলো মাল গাড়িতে লোড দেওয়া হয়ে গেছে, এখন বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।